ফ্রেন্ডস, দোস্ত, বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা নতুন সাউন্ড সিস্টেমের কাজ শেখাচ্ছি, যেগুলো হচ্ছে ডোমেস্টিক আর কমার্শিয়াল লাইনে। প্রথম কথা, কোন, পেপার, কয়েল, এই যাবতীয় জিনিসগুলো দিয়ে সাবউফার, মিনি উফার, প্লেন স্পিকার এগুলো কেমন করে তৈরি করা হয় আর কেমন করে তার কাজ হয়, এটা প্রথম পার্ট। আমি পুরোটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে থাকবো, ছাড়তে থাকবো। আমি লাইন বাই লাইন তোমাদেরকে অতগুলো তো পাঠাতে পারবো না বা দেখাতে পারবো না। আমি বাংলা, ইংলিশ, হিন্দি তিনটেতেই কথা বলবো। তোমাদেরকে তার মধ্যে বুঝে নিতে হবে, কারণ सबाई तो सब भाषार लोग थाके ना। फ्रेंड्स, पहला है असेंबल करने का टाइम में कैसा असेंबल होता है वो देखने का बाद है। प्रथम এইটা খোলাটা শিখতে হবে, কি প্রবলেমটা আছে সেটা দেখা শিখতে হবে। আগে বেল্টগুলো মুভ করাবো, একের পর এক সব বেল্টগুলো মুভ হয়ে যাবে। আস্তে আস্তে করে এই বেল্টগুলো মুভ করার পর এই যে এর যে পেপার, কোন, ভুপার এটা ফেটে গেছে, এটা কেন গেছে সেটা পরে বলা যাবে। আগে আমি ওপেনিংটা তোমাদেরকে দেখাচ্ছি। ওপেনিংটা শিখে যাওয়াটা হচ্ছে সব থেকে জরুরি কাজ। আস্তে আস্তে চাপ দিতে দিতে এগুলো যদি না খোলে তখন কিছু হালকা তেল জাতীয় জিনিস দিয়ে রিমুভ করাতে হবে। বন্ধুরা, আস্তে আস্তে রাবার বেল্ট স্পিকারটা উঠে গেছে। এরপর স্পিকারের কয়েল আর ডাস্ট ক্যাপ, এটাকে বলে স্পিকারের যে ইয়েটা, এটাকে বলে ডাস্ট ক্যাপ। এই ডাস্ট ক্যাপটা আস্তে আস্তে করে তুলে বার করে নিতে হবে। এই যে ফ্রেন্ডস, এখানে যে নিচে এক্স্যাক্টলি যে এই যে বাদামি কালারের ইয়েটা আছে, এটাকে বলা হয় স্পাইডার। এই স্পাইডারটার মধ্যে এই কয়েলটা মেজারমেন্ট করা আছে। বন্ধুরা, এর যেহেতু পেপার ফেটে গিয়েছিল, সুতরাং এর মধ্যে একটা পেপার দিয়ে এখানে সোল্ডারিং করে দিতে হবে। স্পিকারটা ওকে আছে, তাহলে এই স্পিকারটা কমপ্লিট হয়ে যাবে। যার জন্য এই স্পাইডার বা কয়েল এখান থেকে না খুললেও চলবে। স্পিকারের যে কয়েলটা ওকে আছে সেটা বন্ধুরা দেখে নেবেন যে এই মিটারের মধ্যে আমি কোন জায়গাটায় রেখে দিয়েছি, যেটা দিয়ে আপনার সিরিজে কাজ হবে। স্পিকারের পোলের সবসময় রাইট হ্যান্ড সাইড যেটা থাকবে এইটা হচ্ছে পজিটিভ। এখানে দেখবে বন্ধুরা, এখানে ছোট্ট করে প্লাস দেওয়া থাকবে, এখানে মাইনাস দেওয়া থাকবে। এই পয়েন্টটা হচ্ছে নেগেটিভ। এই দুটো পয়েন্টে যখন আমি লালটা লালে দিলাম, কালোটা কালো দিলাম, তখন আমার এখানটায় ইন্ডিকেটার শো করবে। একটা বিপ সাউন্ড আসছে, এখানে 8 ohms দেখাচ্ছে। সুতরাং বুঝতে হবে যে এই কয়েলটা যেটা আছে এটা 8 ohms-এর কয়েল আছে। এই ভিডিওটা আমি বন্ধুরা তোমাদেরকে যেটা দেখাচ্ছি, পুরোপুরি একটা স্পিকারকে খুলে দেওয়াটা। এরপরে বন্ধুরা তোমাদেরকে আমি নেক্সট ভিডিও যেটা আমার আসছে, নেক্সট ভিডিওতে এই স্পিকারটা অ্যাসেম্বলটা আমি খুব শীঘ্রই তোমাদের কাছে পাঠাবো, আপলোড করব।
আমার ভিডিওটা বন্ধুরা এখানেই আমি শেষ করলাম। এই কয়েলের ওমসটাও দেখিয়ে দিলাম যে এটা একটা 20 to 40 ওয়াটের ম্যাগনেটের উপরে 8 ওমসের কয়েল ইউজ করা হয়। আমার ক্যামেরাম্যানকে বলবো ভিডিওটাকে বন্ধ করে দিতে।